প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের একাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র থেকে দশম অধ্যায়ের যোগজীকরণ সম্পর্কে আলোচনা করব। তো আমরা প্রথমে আসি, যোগজীকরণ বলতে আমরা কি বুঝি। ইতিপূর্বে তোমরা অন্তরীকরণ করেছ। তো যোগজীকরণ হচ্ছে অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া, অর্থাৎ কোনো একটা ফাংশনকে অন্তরীকরণ করলে যে অন্তরজ পাওয়া যায়, ওই অন্তরজকে যোগজীকরণ করলে প্রতি অন্তরজ অর্থাৎ মূল ফাংশন ফিরে পাওয়া যায়। এক কথায় অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়ায় হচ্ছে যোগজীকরণ। এখন আমরা দশম অধ্যায়ের চ্যাপ্টার 10A, এটা হচ্ছে যোগজীকরণের প্রাথমিক আলোচনা। তো এখান থেকে কিছু সূত্র আমাদের জানার প্রয়োজন। তো আমরা অন্তরীকরণের যে সূত্রগুলো আগে জেনেছি, সেই সূত্রগুলো সবই আমাদের কাজে লাগবে। আমি তোমাদের কিছু সূত্রর টেকনিক এখানে দেখিয়ে দিচ্ছি। তো সূত্রগুলো কিভাবে বের করতে হবে আমরা জাস্ট ধারণাটা একটু দিব। যেমন দেখো, আমরা জানি ddx অফ sin x এটা হচ্ছে cos x, এটা আমরা আগে শিখেছি। তাহলে এখন ইন্টিগ্রেশন cos x dx ইকুয়াল টু হবে sin x। এই যে এখানে sin x একটা ফাংশন, এটাকে অন্তরীকরণ করলে cos x হয়েছে। এই অন্তরজ cos x কে আমরা যোগজীকরণ করলাম, sin x ফিরে পেলাম, অর্থাৎ পূর্বের মূল ফাংশনটি ফিরে পেলাম। তো এখানে কথা হচ্ছে অন্তরীকরণ করলে আমরা যে ফলাফল পেয়েছি সেটাকে যোগজীকরণ করলে পূর্বের মূল ফাংশনটি ফিরে পাচ্ছি। তো একটি সি নিতে হবে, এই সিটাকে বলা হয় যোগজীকরণ ধ্রুবক। সিটা কেন নিতে হবে এটা আমি তোমাদেরকে একটু পরে বুঝিয়ে দিব। এখন দেখো ddx অফ, মনে করো ln x, আমরা এটা সূত্র জানি 1/x, তাহলে ইন্টিগ্রেশন 1/x dx এটা হবে কি ln x। জাস্ট আমরা সূত্রটা কিভাবে আসছে, সূত্রের ধারণাটা তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। তাহলে ইন্টিগ্রেশনের জন্য নতুন করে কোনো সূত্র মুখস্থ রাখা লাগবে না। আমাদের যে অন্তরীকরণের সূত্রগুলো জানা আছে, এখান থেকে কিন্তু আমরা ইন্টিগ্রেশনের সূত্র বের করতে পারবো। যেমন দেখো, আমরা জানি ddx অফ tan x এটা হচ্ছে sec স্কোয়ার x। তাহলে এখন আমরা এখানে বলতে পারি ইন্টিগ্রেশন sec স্কোয়ার x dx ইকুয়াল টু tan x। তো আমাদের যখনই যোগজীকরণ চিহ্নটা উঠে যাবে, যোগজীকরণ করা শেষ হয়ে যাবে, তখনই কিন্তু একটা করে সি নিব। এটা হচ্ছে যোগজীকরণ ধ্রুবক। আমি আরও একটা সূত্র তোমাদেরকে দেখিয়ে দিই। যেমন ইন্টিগ্রেশন sin x dx, এখন মনে করো এটা আমাদের মনে নাই, তাহলে আমরা অন্তরীকরণের সূত্রটা জানি। এখানে আমরা যদি লিখি ddx অফ cos x, সূত্র হচ্ছে মাইনাস sin x। তাহলে ঠিক এটার উল্টা, এখন ইন্টিগ্রেশন sin x dx এটা হবে মাইনাস cos x। এই যে এখান থেকে cos xটা চলে আসলো, মাইনাস cos x ddx অফ cot x, সূত্র হচ্ছে মাইনাস cosec স্কোয়ার x। তাহলে এখন যদি আমি বলি ইন্টিগ্রেশন cosec স্কোয়ার x dx, তাহলে এটা কি হবে মাইনাস cot x, মাইনাস cot x। একটা প্লাস সি, এখানে একটা প্লাস সি।
আচ্ছা, মোটামুটি তোমরা সূত্রগুলো বুঝতে পারছো কিভাবে আসছে। যেমন আমরা dx অফ সাইন ইনভার্স এক্স এটার একটা সূত্র জানি, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এখন যদি আমার ইন্টিগ্রেশন 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স জিজ্ঞাসা করা হয়, তাহলে এটার সূত্র কি হবে? সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স। তাহলে তোমরা প্লাস এখানে একটা কনস্ট্যান্ট নিতে হবে। প্রতি ক্ষেত্রেই ইন্টিগ্রেশন চিহ্নটা উঠে গেলে, অর্থাৎ আমাদের যোগজীকরণ করা হয়ে গেলে একটা কনস্ট্যান্ট নিব আমরা, এটা হচ্ছে যোগজীকরণ ধ্রুবক। তো তাহলে তোমরা বুঝতে পারতেছো যে আসলে কিভাবে সূত্রগুলো আসতেছে। আমাদের নতুন করে মুখস্থ করার কোনো দরকার নাই। অন্তরীকরণের যে সূত্রগুলো আমাদের মুখস্থ আছে, ঠিক এটার বিপরীত প্রক্রিয়াতেই আমরা পেয়ে যাব যোগজীকরণের সূত্রগুলো। এখন একটা কোশ্চিন আছে, সেটা হচ্ছে এই যে সি, আমরা যে যোগজীকরণ ধ্রুবক সি নিচ্ছি, এটা আমরা কেন নিচ্ছি? এটা একটু সংক্ষেপে তোমাদেরকে আমি বুঝিয়ে দিই। আমরা ddx অফ এক্স স্কোয়ার প্লাস 5 এটাকে অন্তরীকরণ করলে হয় 2x, এক্স স্কোয়ার এটা 2x হয়ে যাবে, আর 5 কনস্ট্যান্ট, এটা 0, এটা দেওয়া লাগবে না। এখন আমরা যদি ইন্টিগ্রেশন করি, তাহলে ইন্টিগ্রেশন 2x dx, তাহলে এটা কি হবে? 2টা আগে রেখে দিলাম, ইন্টিগ্রেশন x dx ইকুয়াল 2। এখন এইটাকে ইন্টিগ্রেশন করলে x dx হয়ে যাবে এক্স স্কোয়ার বাই 2। তাহলে 2 কাটা গেলে এখানে একটা এক্স স্কোয়ার। এই যে এখানে তোমরা লক্ষ্য করতে পারছো, আমরা আগে সূত্রে বলেছিলাম, যোগজীকরণের সংজ্ঞায় বলেছিলাম যে কোনো একটা ফাংশনকে অন্তরীকরণ করলে আমরা যে অন্তরজ পাবো, সেই অন্তরজটাকে যোগজীকরণ করলে প্রতি অন্তরজ অর্থাৎ পূর্বের ফাংশনটা ফিরে পাবো। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে পূর্বের ফাংশনটা কিন্তু ফিরে পাওয়া যায় নাই। এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 5, এখানে আছে এক্স স্কোয়ার, তাহলে 5টা কিন্তু আমাদের ফিরে আসেনি। অর্থাৎ মূল ফাংশনে যদি কোনো ধ্রুবক থাকে, সেই ধ্রুবকটা কিন্তু আর ফিরে আসে না। এই কারণেই একটা যোগজীকরণ ধ্রুবক সি নিতে হয়। অর্থাৎ এখানে সি এর মান হচ্ছে 5। এটা বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে বিভিন্ন রকম সি এর মানটা হতে পারে। আমি আবারও বলছি, এখানে আমাদের যে মূল ফাংশন ছিল, এটার অন্তরজ হয়েছে 2x, 2x এর যোগজীকরণ করলে আমরা যে ফলাফল পেয়েছি সেটা হচ্ছে এক্স স্কোয়ার, কিন্তু 5টা আর ফিরে আসে না। এই কারণেই আমাদেরকে একটা ধ্রুবক সি নিতে হবে। এটা হচ্ছে যোগজীকরণ ধ্রুবক। নিশ্চয় আমি আশা করি তোমরা ধ্রুবক সিটা কেন নেওয়া হয় বুঝতে পেরেছ। এখন আমি এই চ্যাপ্টার থেকে তোমাদের কিছু অঙ্ক করাই। এটা হচ্ছে 10A চ্যাপ্টার। এখানে যোগজীকরণের জাস্ট প্রাথমিক ধারণা। দেখো তোমরা একটা অঙ্ক আছে এখানে, কোশ্চিন হচ্ছে ইন্টিগ্রেশন dx x। তো এটাকে আমরা কিভাবে করব? ইন্টিগ্রেশন 1/x dx, এটা কিন্তু সরাসরি সূত্র হয়ে গেছে। ইন্টিগ্রেশন 1/x dx এটা হচ্ছে ln x প্লাস একটা সি। উত্তর, এখানে সি যোগজীকরণের ধ্রুবক, এটা তোমরা ব্র্যাকেটে লিখে দিবা। এখানে সি যোগজীকরণ ধ্রুবক, এটা লিখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ইন্টিগ্রেশন 1/x dx হচ্ছে ln x, এখানে মডুলাসের মধ্যে লিখলাম কেন? এখানে মডুলাসের মধ্যে লিখলাম কারণ লনের পরে নেগেটিভ মান গ্রহণযোগ্য নয়। লনের পরে নেগেটিভ মান আসলে এটা আনডিফাইন্ড হয়ে যায়, এই কারণে মডুলাস চিহ্নের মধ্যে লিখাই উত্তম। এই যে দেখো এখানে একটা অঙ্ক আছে, ইন্টিগ্রেশন tan স্কোয়ার এক্স dx। এখন আমাদের সরাসরি কোনো সূত্র নাই, ইন্টিগ্রেশন tan স্কোয়ার এক্স dx এর সরাসরি আমরা কোনো সূত্র জানি না। তাহলে এটাকে আমরা ভাঙাতে পারি
tan স্কোয়ার এক্স ইকুয়াল টু sec স্কোয়ার এক্স মাইনাস 1, আর এখানে dx ছিল, dx আছে, ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স dx মাইনাস ইন্টিগ্রেশন 1 dx। এখন আমরা সরাসরি সূত্র বসাতে পারবো। ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স dx এটা হচ্ছে tan x। তোমরা সূত্র আগেই শিখেছো ddx অফ tan x sec স্কোয়ার এক্স, তাহলে ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স dx tan x মাইনাস এখানে ইন্টিগ্রেশন 1 dx। এটা বোঝার জন্য আমি তোমাদের এখানে দেখাচ্ছি dx অফ x হচ্ছে 1, এটা আমরা জানি। তাহলে ইন্টিগ্রেশন 1 dx ইকুয়াল x, তাহলে ইন্টিগ্রেশন 1 dx এটা হবে x প্লাস একটা কনস্ট্যান্ট, উত্তর। এখানে 1টা থাকলেও x হবে, 1টা না থাকলেও ইন্টিগ্রেশন dx এটা আমরা x লিখব, কারণ এখানে চলক হচ্ছে x, এই কারণে আমরা এটা x লিখব। যেমন যদি এরকম থাকে ইন্টিগ্রেশন dt, তাহলে কিন্তু আমরা t লিখব, চলক t। অনেক সময় এই জিনিসটা ভাইবা বোর্ডে তোমাদেরকে জিজ্ঞাসা করে, আমি একটু দেখাই। যদি বলে ইন্টিগ্রেশন dx কত, সরাসরি তোমরা উত্তর দিলে x। যদি জিজ্ঞাসা করে কেন হয়েছে, বলতে হবে এখানে চলক x, x এর সাপেক্ষে যোগজীকরণ করছি তাই হয়েছে। কিন্তু এরপরেও এটা কিভাবে আসে একটু দেখো। আমরা ইন্টিগ্রেশন 1 dx লিখতে পারি। ইন্টিগ্রেশন এই 1 এর জন্য x টু দি পাওয়ার 0, এখানে চলক যেহেতু x, এই জন্য আমি x টু দি পাওয়ার 0 নিলাম dx। এখন এটাকে আমরা যোগজীকরণ করব, তাহলে x পাওয়ার 0 প্লাস 1, আর নিচে হচ্ছে 0 প্লাস 1 প্লাস একটা কনস্ট্যান্ট। আচ্ছা, এটা কোন সূত্র দিয়ে আসছে? এটার সূত্রটা হচ্ছে, আমি এখানে উপরে লিখতেছি, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx, সূত্র হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। এই সূত্র দিয়ে আসে, পাওয়ারে যা থাকবে তার সঙ্গে 1 যোগ হবে, সম্পূর্ণ পাওয়ারটা নিচে নেমে যাবে। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কিন্তু x প্লাস c হয়ে যায়। তাহলে আমরা ইন্টিগ্রেশন dx ইকুয়াল টু x বলতে পারি, এটার সূত্র। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আমরা নেক্সট অঙ্কে যাই। যেমন দেখো একটা কোশ্চেন, ইন্টিগ্রেশন 1 মাইনাস cos 2x ডিভাইডেড বাই 1 প্লাস cos 2x dx। এটা আমরা ত্রিকোণমিতিক ফর্মুলা ব্যবহার করব। উপরে আছে 1 মাইনাস cos 2x, এর একটা সূত্র আছে 2 sin স্কোয়ার x, নিচে 1 প্লাস cos 2x 2 cos স্কোয়ার x, এখানে dx। এই 2 কাটা গেলে ইন্টিগ্রেশন tan স্কোয়ার x dx। এখন ইন্টিগ্রেশন tan স্কোয়ার x dx, একটু আগে আমরা যে অঙ্কটা করে আসলাম, এখানে tan স্কোয়ার xটাকে আমরা ভাঙাবো sec স্কোয়ার x মাইনাস 1, এখানে dx। তাহলে ইন্টিগ্রেশন sec স্কোয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন 1 dx। তাহলে এটা সরাসরি সূত্র tan x মাইনাস এটার জন্য x প্লাস একটা কনস্ট্যান্ট, উত্তর। আচ্ছা, নেক্সট প্রবলেমে আমরা যাই। আচ্ছা, এটা আশা করি তোমাদের ওঠানো হয়ে গেছে। আমি এখন এটা মুছে দিলাম, দিয়ে নেক্সট প্রবলেমে যাই। নেক্সট প্রবলেম, প্রশ্ন হচ্ছে ইন্টিগ্রেশন রুটের মধ্যে 1 মাইনাস cos 2x dx। তাহলে ইন্টিগ্রেশন 1 মাইনাস cos 2x, একটু আগে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করে আসলাম, 2 sin স্কোয়ার x dx। তো রুট 2টা আগে চলে আসলো, আর ইন্টিগ্রেশন এই যে রুট আর এখানে স্কোয়ারটা কাটা যায়, তাহলে থাকে sin x dx। তাহলে রুট 2, এখন এটা সরাসরি ফর্মুলা, ইন্টিগ্রেশন sin x dx
কি সূত্র? মাইনাস কজ এক্স। তাহলে এখানে মাইনাস কজ এক্স প্লাস একটা কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন চিহ্ন যখন শেষ হয়ে যাবে অর্থাৎ আমার যোগজীকরণ করা শেষ, একটা কনস্ট্যান্ট নিতে হবে। তাহলে মাইনাস রুট টু কজ এক্স প্লাস একটা কনস্ট্যান্ট, উত্তর। আচ্ছা, এবার আমরা নেক্সট আরেকটা অঙ্কে যাই। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, অঙ্কটা বেশ কয়েকবার পরীক্ষায় আসছে, অ্যাডমিশন টেস্টেও আসছে, বেশ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতেও আসছে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। আমরা নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্কটা হচ্ছে কোশ্চিন ইন্টিগ্রেশন 1/1 প্লাস সাইন এক্স ডিএক্স। এখন আমরা নিচে 1 প্লাস সাইন এক্সের এটা সরাসরি তেমন ত্রিকোণমিতিক কোনো ফর্মুলা নাই, এই জন্য লব হরকে আমরা হরের অনুবন্ধী রাশি দ্বারা গুণ করব। এখানে আছে 1 প্লাস সাইন এক্স, আমরা উপরে একটা 1 মাইনাস সাইন এক্স, নিচে একটা 1 মাইনাস সাইন এক্স, এখানে ডিএক্স। তাহলে কি করলাম? লব ও হরকে 1 মাইনাস সাইন এক্স দ্বারা গুণ করলাম, হরের অনুবন্ধী রাশি দ্বারা লব এবং হরে গুণ করলাম। পরবর্তী লাইনে তাহলে 1 মাইনাস সাইন এক্স ডিএক্স, আর নিচে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। উপরে 1 মাইনাস সাইন এক্স ডিএক্স, এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে কজ স্কোয়ার এক্স। এটা তোমরা আগে জানো, এটা 9-10 লেভেলে সূত্রটি শিখে এসেছো। তাহলে ইন্টিগ্রেশন একবার আমরা লিখতে পারি 1 বাই কজ স্কোয়ার এক্স মাইনাস আরেকবার লিখতে পারি সাইন এক্স বাই কজ স্কোয়ার এক্স, এখানে ডিএক্স। এটাকে কি করলাম? 1 ডিভাইডেড বাই কজ স্কোয়ার এক্স একবার লিখলাম, সাইন এক্স ডিভাইডেড বাই কজ স্কোয়ার এক্স একবার লিখলাম। দুটো একসঙ্গে করলে কিন্তু পূর্বেরটা ফিরে পাওয়া যায়। দেখো লসাগু করলে কজ স্কোয়ার এক্সটা লসাগু করলে 1 মাইনাস সাইন এক্স, আগেরটা ফিরে পাওয়া যাবে। পরবর্তী লাইন তাহলে 1 বাই কজ স্কোয়ার এক্স মানে হচ্ছে সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন, মানে আমি ইন্টিগ্রেশনটাকে দুই জায়গায় আলাদা আলাদা করে দিলাম। আর 1 বাই কজ স্কোয়ার এক্স মানে সেক স্কোয়ার এক্স, এখানে ইন্টিগ্রেশন একবার আমরা 1 বাই কজ এক্স তাহলে নিব হচ্ছে সেক এক্স, আরেকবার সাইন এক্স বাই কজ এক্স মানে ট্যান এক্স ডিএক্স। এটা তোমরা আবার লক্ষ্য করো, একবার আমরা সাইন এক্স বাই কজ এক্স ট্যান এক্স নিয়েছি, আর নিচে যেহেতু একটা কজ এক্স আছে তাহলে 1 বাই কজ এক্স সেক এক্স। এখন আমাদের কিন্তু সরাসরি সূত্র হয়ে গেছে। তাহলে এটা কিসের সূত্র? একটু আগে আমরা এটা করে এসেছি আগের অঙ্কে, এটা হচ্ছে ট্যান এক্স মাইনাস, এটা কিসের সূত্র? সূত্রটা যদি তোমাদের মনে না থাকে তাহলে অন্তরীকরণের সূত্র দিয়ে তোমরা প্র্যাকটিস করো। যেমন ডিডিএক্স অফ ট্যান এক্স সেক স্কোয়ার এক্স, ডিডিএক্স অফ সেক এক্স ইন্টু ট্যান এক্স, তাহলে এটা হবে সেক এক্স প্লাস একটি কনস্ট্যান্ট, উত্তর। হ্যাঁ উঠাও, তোমরা উঠিয়ে নাও। আমি আশা করি তোমরা বুঝতে পারতেছো। আচ্ছা নেক্সট প্রবলেমে যাই আমরা। প্রবলেম ইন্টিগ্রেশন 1 বাই 1 প্লাস কজ 2x dx। এটা ত্রিকোণমিতিক সূত্র, নিচে 1 প্লাস কজ 2a 2 কজ স্কোয়ার এ, তাহলে এটা হবে 2 কজ স্কোয়ার এক্স, এখানে dx। তাহলে হাফ আগে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন 1 বাই কজ স্কোয়ার এক্স মানে হচ্ছে সেক স্কোয়ার এক্স ডিএক্স। এখন তোমরা বলো তো এটা কি সূত্র হবে? ডিডিএক্স অফ ট্যান এক্স সেক স্কোয়ার এক্স, তাহলে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স ট্যান এক্স, তাহলে এটা হবে ট্যান এক্স প্লাস একটা কনস্ট্যান্ট
উত্তর। আচ্ছা, নেক্সট প্রবলেমে যাই আমরা। এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আমরা এখন যে অঙ্কটা করব, প্রশ্ন হচ্ছে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, এই ইন্টিগ্রেশনটা আমাদেরকে করতে হবে। তো ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স, এখন এই কোসেক স্কোয়ার এক্স ইকুয়াল টু আমরা জানি 1 প্লাস কট স্কোয়ার এক্স, আর এখানে ডিএক্স আছে, এটাকে আমরা ভেঙে নিলাম। কোসেক স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার এক্স। এখন ইন্টিগ্রেশন আমরা এই সেক স্কোয়ার এক্স দিয়ে দুইটাকে গুণ করব, তাহলে সেক স্কোয়ার এক্স প্লাস সেক স্কোয়ার এক্স ইন্টু কট স্কোয়ার এক্স ডিএক্স। এখন আমরা এটা ইন্টিগ্রেশনটা কিন্তু দুই জায়গায় আলাদা আলাদা করতে পারি। তাহলে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এই সেক স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 বাই কজ স্কোয়ার এক্স ইন্টু কট স্কোয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে কজ স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এটা আমরা ভাঙাইছি, এখানে সেক স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 বাই কজ স্কোয়ার এক্স আর কট স্কোয়ার এক্স সমান কজ স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স। এটা কিন্তু সূত্র হয়ে আছে, এটা হচ্ছে tan x প্লাস, কারণ এটা ddx অফ tan x সেক স্কোয়ার এক্স, তাহলে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স tan x, এই সূত্রটা আমরা একটু আগে করে এসেছি এর আগে। ইন্টিগ্রেশন এই কজ স্কোয়ার এক্স কাটা গেলে এখানে থাকে 1 বাই সাইন স্কোয়ার এক্স, 1 বাই সাইন স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এখানে tan x প্লাস ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, তাহলে tan x, এইবার সূত্র ব্যবহার করতে হবে। ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, আমরা ডিফারেন্সিয়েশনের সূত্র জানি, ddx অফ কট এক্স মাইনাস কোসেক স্কোয়ার এক্স, ddx অফ কট এক্স মাইনাস কোসেক স্কোয়ার এক্স। তাহলে ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস কট এক্স প্লাস একটি কনস্ট্যান্ট। উত্তর। আমি আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। দশম অধ্যায়ের আজকে আমি যে অঙ্কগুলো তোমাদের করলাম 10A চ্যাপ্টারের, এটা হচ্ছে যোগজীকরণের প্রাথমিক ধারণা। আমি নেক্সট ক্লাসে তোমাদের 10B অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতিতে যোগজীকরণ, এটা আমি তোমাদেরকে শেখাবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সতর্ক থেকো। আল্লাহ হাফেজ।